আমি সাধারণ মুসলিম ভাইদেরকে যারা আমাদেরকে ভোট দেন না তাদেরকেও বলছি, তৃণমূলের নেতাদের কথায় রাস্তায় নামবেন না। রাস্তায় নামলে সেন্ট্রাল বাহিনী নামবে, যেরকম মুর্শিদাবাদে নেমেছিল। যদি ভ্যান্ডালিজম করেন, দোকান ঘর পোড়ান, বাড়িতে আক্রমণ করেন, তৃণমূলের কোন নেতার ছেলের জীবন যাবে না। সেন্ট্রাল বাহিনী নামলে করে কিন্তু গুলি চলবে, আপনার বাড়ির লোকেটার গুলি লাগবে। তৃণমূলের নেতারা এসি ঘরে বসে থাকবে, তাদের কিন্তু গুলি লাগবে না। কোনদিন মাঠে জীবনে দেখেছেন? গলিতে গলিতে মাঠে যত হচ্ছে ওদের অফিসে বসে আর প্রেসের কাছে আপনাদের কাছে এসে বড় বড় বক্তৃতা। আয় না একবার বক্তৃতা দিতে আমাদের এখানে, আয় তুই শ্রীরামপুরে বলবি, আয়, তারপর তুই ঘরে ফিরে এসে করে দেখ। একটা ভোটারকে বাদ দিয়ে দেখুক না ইলেকশন কমিশন, স্তব্ধ করে দেবো একদম। আর ওই ছোড়াটা যেটা একটা মন্ত্রী হয়েছে, হ্যাঁ ছোড়াটা মন্ত্রী একটা হয়েছে, হ্যাঁ তিনি তো বলছেন দেখ না তুই কোথায় সিএসএফ গুলি নিয়ে চলে, ওই গুলি তোর বুকে লেগে যাবে। ওর মাস্তানি বার করে দেবো একদম। বালুরঘাটে ঢুকেছি, এবার 10,000 ভোটে জিতেছি, এবার দেখছি আমরা সিআইএসএফ দিয়ে গুলি করে চালাবে বলছে। অত বড় হিম্মত! বাংলার মানুষকে চিনিস না, ওই উত্তরপ্রদেশ দেখাস, দু চারটে ওই কি জানা সুকান্ত এমনি হাওয়া দিয়ে উড়ে যায়, হাওয়া দিয়ে আমাদের কাছে উড়ে যায়। তাহলে বুঝতেই পারছেন দর্শক বন্ধুরা, বাস এই কথাটুকু বলার জন্যেই কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের এই বক্তব্য আসার পরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের রাগ চরম সীমায় পৌঁছে গিয়েছে। তিনি বলছেন যে একজন বৈধ এসআইআরের নাম যদি বাদ যায় এসআইআর তালিকা মানে ভোটার তালিকা থেকে, তাহলে আগুন জ্বলবে, মস্তানি বের করে দেবো। এরকম দু চারটে সুকান্ত হাওয়া দিলে উড়ে যায়, গুলির ভয় বাংলার মানুষ পায় না। দেখুন, সুকান্ত মজুমদারও এই কথা বলছেন যে বৈধ যারা তাদের নাম বাদ যাবে না, অবৈধ যারা এই দেশে অনুপ্রবেশকারী, যারা অনৈতিকভাবে ভোটার লিস্টে নাম রেখেছেন বা অনেক দিন ধরে এখানে সুযোগ সুবিধা নিচ্ছেন, তাদের নাম বাদ যাবে। কল্যাণ ব্যানার্জি কিন্তু সেই কথাটাই বলছেন যে একটা বৈধ নাম যদি বাদ যায়, আর ওনারাও বলছেন যে একটা বৈধ নাম বাদ যাবে না। তাহলে এখন হচ্ছে এই ব্যাপারটা নিয়ে এত হাইলাইট কেন হয়ে যাচ্ছে? হচ্ছে নিজের ক্রেজ বাড়ানোর ব্যাপার, যেটাকে সস্তা লোকপ্রিয়তা বলে। সস্তা লোকপ্রিয়তা এই জন্য বললাম, দুজনেই মন্ত্রী, দুজনেই টপ লেভেলের মন্ত্রী। ইনি আইনজীবী, উনি কেন্দ্রীয় মন্ত্রী, উনি একজন অধ্যাপক, সুকান্ত মজুমদারের কথা বলছি। কিন্তু এত সস্তা লোকপ্রিয়তার প্রয়োজন কি? উদ্দেশ্য তো দুজনেরই একই, কি একটা দুর্নীতিমুক্ত বাংলা হোক। ওনারা বলছেন, বিজেপির লোক যারা বলছেন তারা বলছেন একটাও বৈধ ভোটার বাদ যাবে না, কিন্তু অবৈধভাবে যারা আছে তাদের নাম বাদ যাবে। সাবিনা ইয়াসমিনেরও নামও বাদ যাবে। যে ছোঁড়াটা বলছে, মানে ছোঁড়া শব্দও ব্যবহার করছেন কল্যাণ ব্যানার্জি। রাজনীতিতে শিষ্টাচার কোথায়, সৌজন্য কোথায়? একটা সময় ছিল যখন এই দেশ স্বাধীন হয় না, পরাধীন ছিল, তখন মানুষের মধ্যে, রাজনৈতিক নেতাদের মধ্যে একটা সম্মান ছিল এবং রাজনৈতিক নেতারাও শিষ্টাচার ব্যবহার করতেন। নেতাজি গান্ধীজির মনোনীত প্রার্থী সীতারামাইয়াকে ভোটে হারিয়ে দিয়েছিলেন, কিন্তু তারপরেও গান্ধীজি সুভাষবাবুর বিরুদ্ধে তাকে দল থেকে হয়তো বহিষ্কার করা হয়েছিল, কিন্তু নেতাজি গান্ধীজির সম্পর্কে কোনো কটূক্তি করেননি। তাহলে কি এনারা গান্ধীজি বা নেতাজির চেয়েও কোনো বড় মাপের নেতা মন্ত্রী হয়ে গিয়েছেন? সামাজিক সৌজন্যতা বোধটুকুও রাখছেন না। অনেকে বলছেন এটা তৃণমূলের সংস্কৃতি, তৃণমূলরা বলছেন এটা বিজেপির ভণ্ডামি, ইউপি চলে যাও না, ইউপি গিয়ে মস্তানি এখানে দেখাবেন না, এরকম টাইপের ব্যাপার চলছে। কিন্তু বাংলার কৃষ্টি, কালচার, সভ্যতা, সংস্কৃতি যে কোন লেভেলে পৌঁছে গেছে সেটা বলার অপেক্ষা রাখে না। আপনারা কি বলবেন দর্শক বন্ধুরা, সেটা কমেন্ট বক্সে লিখে জানান। দেখতে থাকুন এসবি নিউজ। আর আমি সাধারণ মুসলিম ভাইদেরকে যারা আমাদেরকে ভোট দেন না তাদেরকেও বলছি, তৃণমূলের নেতাদের কথায় রাস্তায় নামবেন না। রাস্তায় নামলে সেন্ট্রাল বাহিনী নামবে, যেরকম মুর্শিদাবাদে নেমেছিল। যদি ভ্যান্ডালিজম করেন, দোকান ঘর পোড়ান, বাড়িতে আক্রমণ করেন, তৃণমূলের কোন নেতার ছেলের জীবন যাবে না। সেন্ট্রাল বাহিনী নামলে করে কিন্তু গুলি চলবে, আপনার বাড়ির লোকেটার গুলি লাগবে। তৃণমূলের নেতারা এসি ঘরে বসে থাকবে, তাদের কিন্তু গুলি লাগবে না।